গুরুত্বপূর্ণ জিনিস বাহাই ধর্মের মধ্যে আছে পুরুষ মহিলা সমান অধিকার, এটা বেসিক। এইটা থেকে সব শুরু, যে মহিলা পুরুষ সমান অধিকার। এখান থেকে পরিবার এখন কিভাবে ডেভেলপ করবে। কিন্তু আমি আজকে আলাপ করতে চাইছি যে পুরুষ মহিলা সমান কিন্তু সিমিলার না। অনেক সময় আমরা মনে করি ইকুয়াল মানে সিমিলার, এবং অনেক সময় পরিবারের মধ্যে এইটার জন্য অনেক সময় ভুল বুঝাবুঝি হয়। কেননা পুরুষ এবং মহিলার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু সিমিলার, কিন্তু ইকুয়াল সমান, কিন্তু পার্থক্য আছে। এবং আজকে আমি অল্প সময়ের মধ্যে, যেটা আমার সময় আছে, দুই তিনটা ছোট পয়েন্ট নিয়ে শুধু আলাপ করতে চাই, যে দেখা যাচ্ছে প্রচুর ভুল বুঝাবুঝির কারণ হয়ে যায়। মান আব্দুল বাহা অনেকবার বলেছেন, স্পেশালি আধ্যাত্মিক গুণগুলা, কি কি আধ্যাত্মিক গুণ ধরেন মহিলাদের মধ্যে খুব বেশি আছে, কি কি গুণ পুরুষদের মধ্যে বেশি আছে, এগুলো আমরা পবিত্র লেখনের মধ্যে অনেক পড়েছি। কিন্তু আবার আমরা জানি বাহাই ধর্মের মধ্যেও, সব ধর্মের মধ্যেও, সমাজের মধ্যেও প্র্যাকটিক্যালি আমরা অনেক পার্থক্য তাও দেখি। পার্থক্য আছে, এটাও মানতে হবে। ধরেন আমি শুধু দুই তিনটা ছোট জিনিস, কিভাবে ইভেন যে সিম্পল জিনিস যে আমরা সবাই দেখি, কিন্তু যেভাবে পুরুষরা দেখে আর যেভাবে মহিলারা দেখে এক সমান না। অথবা আমরা কথা বলি কিন্তু এক সমান একই ধরনের নাই, আমরা শুনি কিন্তু একই ধরনের না। এবং আমরা মনে করি আমি তো দেখছি, যেটা আমি দেখছি একটা মহিলাও একই জিনিস দেখছে, কিন্তু আসলে এইভাবে না। এবং এইটার জন্য অনেক সময় কিছু কিছু ভুল বুঝাবুঝি হয়ে যায়। আমি প্রথম থেকে বলছি, আমি অ্যাভারেজ মানুষের বলছি, এক্সেপশন আর সবসময় আছে। ধরেন হতে পারে 5% মহিলা আছে পুরুষদের মতন দেখে পৃথিবীতে ওদের কথা বলে, আর 5% মহিলা আছে যে পুরুষদের মতন, আর পুরুষ আছে মহিলার মতন। আমি ওই 5% নিয়ে কথা বলছি না, আমি ওই 95% নিয়ে কথা বলছি। দেখতে আমি যেটা বলবো, আমি যেগুলা বলবো বেশি দুর্বলতা আছে পুরুষদের। আমি পুরুষ আছি বেশি পুরুষ আছি বলে এইগুলা বেশি আলাপ করতে। কিন্তু আহ, আহ, অনেক সময় পুরুষ নিজেও এখন অবজেকশন দিবে, বলবো না না এইভাবে না, কিন্তু প্র্যাকটিক্যালি ওইভাবে আছে। কেন আমরা জানি না যে মহিলারা কিভাবে পৃথিবীর দেখে। আমরা সবাই ধরেন জানি যে সিম্পল আছে, যে রং গুলা পুরুষরা ঠিক মতো বুঝতে পারে না। হতে পারে ও চারটা রং জানে, যে কোনো একটা জিনিস দেখাবেন ওই চারটা রং বলবে, কিন্তু একজন মহিলার মানে 40টা রং আহ, ওর জন্য আছে, 40টা জিনিস দেখতে পারে। আমি একটা সিম্পল থেকে শুরু করছি, কিন্তু সবচেয়ে বড় পার্থক্য আছে। একজন মহিলা 180 ডিগ্রি ফোকাস করতে পারে, 180 ডিগ্রি ফোকাস করে দেখতে পারে, কিন্তু একটা পুরুষ এটা করতে পারে না। একটা পুরুষ মনে করে আমিও দেখছি, কিন্তু ফোকাস করতে পারছে না। একটা পুরুষ আমি এখন ফোকাস করছি, তারপরে দেখতে পারছি। তাছাড়া একটা এমনি একটা কিছু দেখতে পারছি, কিন্তু ফোকাস না করে, এখন ফোকাস করে আমি আসল কথা বলি। এখন আমি বুঝতে পারলাম এই সামনে চারজন আহ, শিশু অথবা জুনিয়র ইউথ বসে আছে, মানে এর আগে আমি বুঝতে পারছিলাম না, এখন আমি ফোকাস করলাম, বুঝতে পারলাম। এখন আমি ফোকাস করে বুঝতে পারলাম মিস্টার জামিল সামনে বসে আছে। কিন্তু একটা মহিলা এইভাবে নাই। একটা মহিলা মহিলা জানেন, আমরা পুরুষরা বুঝতে পারি না। আমরাও পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি, সবাই পড়েছে। আর সে সঙ্গে সঙ্গে বসে সবকিছু দেখেছে, তারপরে হঠাৎ করে ধরেন ওই হাজবেন্ড কে অথবা ছেলেকে অথবা ভাইকে বললে আমুক কেন আসেনি, কে আসেনি, না ওর পরিবারের সবাই এসে, কিন্তু ও পরিবারের সবাই আসছে, ওই কোথায় আছে। তারপরে মহিলা আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, মানে তো আমাদের চোখের সামনে তো আছে। এর জন্য অনেক সময় বাড়িতে দেখা যাচ্ছে, ধরেন হাজব্যান্ড চাবি খুঁজছে, চাবি কই, চাবি রুমে আছে।
কেন একজন মহিলা রুমে ঢুকলো চাবিটা দেখতে পারবে, কিন্তু একজন পুরুষ রুমে চাবি আছে। ইভেন আপনি যদি বলবেন টেবিলের ওপরে আছে, পুরুষের জন্য টেবিলের ওপরে, মহিলারা আশ্চর্য হয়ে যায় কিভাবে আছে। আমি যদি উদাহরণ দিতে চাই, যেটা আমরা সমান আছি, আমাদের একটা যদি এক পাতা লেখনি, এক পাতা লেখনি ছেলেকে দেওয়া হোক মেয়েকে দেওয়া হোক, ও একটা দেখে সবকিছু বুঝতে পারবে? বুঝতে পারবে না, সবগুলি পড়তে হবে। কিন্তু পুরুষরা এমনি একটা মিটিং এও চলে আসে, একটা বাড়িতেও চলে যায় ওই বইয়ের মতন। এর জন্য আমরা, হ্যাঁ আমি টেবিলকে দেখছি, কিন্তু এই টেবিলের উপরে বেশি কিছু নাই, শুধু একটা মাইক আছে বলে আমি তাড়াতাড়ি বুঝতে পারছি। কিন্তু এই টেবিলের উপরে যদি 50টা জিনিস থাকলে একটা পুরুষের 50 বার ফোকাস করতে হবে, তারপরে বুঝতে পারবে যে হ্যাঁ একটা কিছু আছে, যে জিনিস আমি চাইছি। এর জন্য অনেক সময় দেখা যাচ্ছে মহিলারা আশ্চর্য হয়ে যায়। তো ধরেন ফ্রিজে আছে, একটা পুরুষের জন্য ফ্রিজে আছে, ফ্রিজে কোথায় আছে? তো ফ্রিজে তো আমি তো ওই আমার মনে আছে, আর এটা মানে মেয়েদের ওই 3 বছর ও 2 বছর শিশু থাকে আমার ওই ধরেন যে সময় আমি একটা কিছু, আমার ওয়াইফ বলে ধরেন ওখানে ফ্রিজ আছে, তারপরে আমি দেখি ওই সময় ধরে ধরেছি তোমার এমিলিয়ার 2 বছর বয়স আছে, আমি ফ্রিজটা খুলি বলি ধরে ধরে দেখি বলি, ধরে ওই চিজ কোথায় আছে? ওই আমার এইটা আছে। এর জন্য আমাদের এই এই ছোট মনে হচ্ছে, জিনিসটা ছোট মনে হচ্ছে, কিন্তু অনেক সময় ওই এটা ধরতে হবে, বুঝতে হবে যে ঠিক আছে, আমার ওই জুতা কই, আমার মোজা কই, আমার চাবি কই, অথবা এই জিনিস ওকে হাতে হাতে নিয়ে তারপরে বুঝতে পারবে। এই হাতে নিয়ে এটা একটা জিনিস আছে যে বাবা আমরা দেখি। আবার এখান থেকেও অনেক সময় ভুল বুঝাবুঝি হয়ে যায়, অনেক সময় মহিলারা বলে ছেলেরা মেয়েদেরকে বেশি দেখে, কিন্তু আসলে এটা সত্য না। ছেলে মেয়েদেরকে যেভাবে দেখে, মেয়ে ছেলেদেরকে ওইভাবে দেখে, কিন্তু পার্থক্য আছে। ছেলে যদি ওইভাবে না করলে বুঝতেই পারবে না, কিন্তু মেয়ে, কিন্তু একজন মেয়ে এখানে এখানে খাচ্ছে আর এখানে দেখছে, সবাইকে দেখছে একই ধরনের। এর জন্য অনেক সময় ভুল বুঝতে হবে যে তুমি এখানে আছে মেয়েদেরকে দেখো কেন। তো আসলে এটা হচ্ছে শুধু ফোকাস করতে পারছি না বলে। নেক্সট, আমার সময় বেশি নাই, নেক্সট যেটা আরো গুরুত্বপূর্ণ, আরো বেশি ভুল বুঝাবুঝি হতে পারে, আমরা কিভাবে যোগাযোগ করি, কমিউনিকেট করি, কিভাবে কথা বলি, কিভাবে শুনি, কিভাবে। প্রথম, পুরুষের সীমিত কিছু, অনেকেই বলে ধরেন 2 থেকে 3 হাজার শব্দ দিনে বললে যথেষ্ট। প্রথম আমাদের জানতে হবে মানুষ আছে সোশিয়াল, সামাজিক, মানুষের সমাজ দরকার আছে। মানুষ মানুষের সঙ্গে থাকবে, মানুষ মানুষের সঙ্গে কথা বলে। কিছু কিছু এখন এখানে স্পেশালি আমেরিকাতে এইসব বিষয়ে অনেক গবেষণা হয়েছে। ওখানে এখন ধরেন 10%, 20% যারা বয়স্ক, ওদের হেলথ ভালো আছে। এখন পুরুষরা মহিলারা দেখা যাচ্ছে 90, 85 ইজিলি থাকছে। এবং অনেক সময় একা, অনেক সময় একটা মহিলা একা আছে বাড়িতে, অথবা একটা পুরুষ একা আছে বাড়িতে, হতে পারে বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 6 বছর। এর জন্য এখন গবেষণা শুরু করেছে যে কিভাবে অ্যালজাইমার এদের মধ্যে বাড়ে, কিভাবে কত প্রবলেম এদের মধ্যে বাড়ে। শুধু কেন, ওই সুযোগ পায় না যে কথা বলে। মানুষ মানুষের সঙ্গে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, মানুষের সমাজ দরকার আছে। এটা আমাদের ঠিক যেভাবে নিঃশ্বাস নিতে হবে, ঠিক এইভাবে মানুষের দরকার আছে এবং গুরুত্বপূর্ণ আছে।
এই জাপানে জাপানে দেখা যাচ্ছে এই ধরনের ধরেন মহিলা অথবা পুরুষ যে একা আছে বাড়িতে 3 বছর থাকে 4 বছর থাকে, একটা জিনিস দেখা যাচ্ছে এরা যায়, তারপরে পুলিশ দেখে একজন মহিলা আমার একটা চকলেট চুরি করলো অথবা একটা কি জানি বিস্কিট চুরি করলো, এরা আশ্চর্য কি এই মহিলা এই বাড়িতে থাকে, এত টাকা পয়সা আছে, আর সে কেন এখান থেকে একটা চুরি করলো। তারপরে এদের ওখানে নিয়ম আছে, এদেরকে এক রাত্রে জেলে নিয়ে যায়, এক রাত্রে জেলে নিয়ে যায়, পরের দিন এদেরকে ছাড়ে। তারপরে বুঝতে পারছে এরা ইচ্ছা করে যায় আর একভাবে একটা জিনিস চুরি করে যে ও দেখে, পুলিশকে দেখে, কেননা ওই মাসে একদিন ওই জেলে যাবে, ওখানে 4 5 জন 6 জন হবে, ওদের সঙ্গে কথা বলে। এটার জন্য মানে যে যেটা আমি কয়েকজনকে পাবো কেন অন্য জায়গা পাইছে না, কাকে পাইছে না কথা বলে, কিন্তু জেলে পাওয়া যায় কেন, ওরাও যারা একদিন 2 দিন ওখানে আছে, এখানে টেম্পোরারি, এখানে ওই ধরনের মানুষ আছে যে একদিন এখানে আছে, আর ওখানে কোনো কাজ নাই, ওদের আর মোবাইলও নাই, কোনো কিছু নাই, কোনো কাজ নাই, কথা বলে সারা রাত কথা বলে। কেন দরকার আছে মানুষ, তাহলে এটা দরকার আছে, কিন্তু পুরুষের মহিলাদের চেয়ে তুলনাতে কম দরকার আছে, মহিলাদের আরো বেশি দরকার আছে। এর জন্য বেশিও যেখানে দেখা যাচ্ছে বুড়া মহিলারা এই কাজ করে, পুরুষরা 2-3 হাজার এক শব্দ একটা দিনে বললে যথেষ্ট, কিন্তু অনেক কি গবেষণা বলেছে 5 থেকে 6 হাজার শব্দ একজন মহিলা কথা বলে। এর জন্য মহিলারা কথা বলছে, পুরুষরাও কথা বলছে, কিন্তু আবার উদ্দেশ্য এক না। একজন মহিলা কথা বলে শুধু কমিউনিকেশনের জন্য, মানে কি বললেন, যেটা আলাপ করছি, আলাপ করছি, কোনো উদ্দেশ্য নাই, কোনো বিষয় নাই, কোনো সিদ্ধান্ত নিতে হবে না, কোনো স্পেশাল কাজ করতে হবে না, আমরা আলাপ করছি, গান্ধার পর গান্ধা আলাপ করছি। কিন্তু পুরুষ অল্প কথা বলে, এবং যে সময় প্রয়োজন আছে কথা বলে, মানে একটা কিছু করতে হবে, অথবা একটা সিদ্ধান্ত নিতে হবে, অথবা একটা অ্যাডভাইস আমার দরকার আছে, একটা সলিউশন আমার দরকার আছে, আমার কিছু দরকার আছে বলে কথা বলতে হবে। এখান থেকে আবার অনেক সময় ভুল বুঝাবুঝি হয়ে যায়। প্রথম অনেক পুরুষরা বাইরে যায়, চাকরি করে, সারাদিন কথা বলে, ওদের সব কথা বলে শেষ করেছে, এখন বাড়িতে এসে ওদের কথা শেষ হয়েছে, এখন মহিলা একা বাসাতে আছে, অনেক সময় দেখা যাচ্ছে ওই একটাও শব্দ এই পর্যন্ত বলেনি, এখন ওর 6,000 শব্দ বাকি আছে। তারপরে অনেক মহিলারা কমপ্লেন করেন যে আমার হাজবেন্ড কোনো কথা বলে না, বাড়িতে কোনো আলাপ করে না, কোনো কিছু করে না। এখন আলাপ করতে গেলেও প্রবলেম কি আছে, যে উদ্দেশ্য কি আছে। মহিলা একটা কথা বলছে, যে শুধু বলছে যে আলাপ করছে, আর কিছু না, কিন্তু পুরুষ মনে করছে যে কোনো প্রবলেম আছে, কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, বসে আলাপ করি, হ্যাঁ, কি সমস্যা আছে, কোনো সমস্যা আছে, কথা বলতে হবে, কোনো সমস্যা আছে নাকি, কি হয়েছে ধরেন, তারপরে মহিলা বলছে হ্যাঁ আজকে ধরেন ও শুধু কথা বলতে যাচ্ছে, আজকে আমি বাজারে গেছিলাম, তাই তারপরে কি হলো, মানে কিছু হয়েছে বলে কথা বলছে, তাছাড়া কি হয়েছে। কিন্তু মহিলা মনে করছে পুরুষও ওর মতন আছে, যে আমি তো আলাপ করছি, ও আলাপ করবে এখন, আমি তো বাজারে গেছিলাম, তারপরে একটা জিনিস কিনতে চাইছিলাম, কিন্তু এই মানে দোকানদারের একটু রাগ বেশি আছে, তারপরে ও পুরুষ মনে করছে ও এই প্রবলেম নিয়ে আলোচনা করছে, যে একটা দোকানদার রাগ আছে, বলছে ঠিক আছে আর কোনো ওই দোকানে আর যাও না, মনে করছে সমস্যা সমাধান হলো, কিন্তু ও কোনো সমস্যা নাই, ও নিজে জানে আমি যাবো নাকি, ও আলাপ করছে, তারপরে ও মনে করছে কেন আমার কথার মধ্যে ও কথা বললো, আমি তো একটা গল্প বলছি, কেন ও এর মধ্যে কথা বলছে কেন, এর জন্য তাও ঠিক আছে, তাও কন্টিনিউ করে, আরো আলাপ আলোচনা কন্টিনিউ করে, এখন পুরুষ মনে করছে আমি তো ওর সমস্যা সমাধান করে দিলাম, আবার কেন বলছি, একই জিনিস কেন বারে বারে বলছে, আমি তো বলেছি যে ওই দোকানে যান না, কি দরকার আছে আর? এইটা শুধু আমরা যে আহ, যে পার্থক্য,
এবং এই আলোচনার উদ্দেশ্য আছে আমরা যদি এটা বুঝতে পারি, তারপরে আমরা আমাদের শিখতে হবে, পুরুষদের শিখতে হবে। আমার আমারও দরকার আছে, বসে আলাপ করতে হবে, শুধু আলাপ করতে হবে, আমাদের শিখতে হবে। এবং মহিলাদের বুঝতে হবে যে যদি এই ধরনের সিচুয়েশন আছে, কিন্তু ঠিক আছে, পুরুষরাই বাবা আছে, কিছু প্রবলেম আছে। ইভেন ইভেন যে সময় আমরা কথা বলি না, একই ধরেন না, আমরা হঠাৎ করে মানে কোনো কিছু হলো, আমরা আর কথা বললাম না, সাইলেন্স, কোনো কথা বলছি না, কোনো কিছু নাই। একটা পুরুষ এবং একটা মহিলার সাইলেন্স পুরোপুরি অপোজিট। একটা পুরুষ যদি চুপ বসে আছে, মানে আর সব কিছু ঠিক আছে, আর এর চেয়ে মানে এই জীবনের চেয়ে ভালো আর জিনিস হতে পারে না, সব কিছু ঠিক আছে, কথা বলা দরকার নাই, সব কিছু ঠিক আছে। একটা মহিলা যদি কথা বলে না, চুপ থাকে, মানে সব কিছু নরক। এখন এখন নরক পরে বুঝে যাচ্ছে, পরে এখন বুঝতে পারবে পুরুষটি কেন কিছু বলছে না। এর জন্য ভুল বুঝাবুঝি। ধরেন দুইজন একসঙ্গে হাঁটছে, তারপরে ধরেন স্ত্রী বলছে যে এখান থেকে খোলা কিনি, হাজবেন্ড বলছে "না, সামনে আরো ভালো আছে, সামনে থেকে কিনবো"। তারপরে মহিলা চুপ করলো, মানে এখন পুরুষ কিন্তু মানে চুপ থাকলে মানে ঠিক আছে, কিন্তু কিন্তু পুরুষ বুঝতে পারলে না চুপ করলো মানে কি। তারপরে সামনে সামনে দোকানে গিয়ে, এখন সামনে দোকানে পুরুষ বলছে ধরে না এখান থেকে কিনি, না খোলা লাগবে না, খোলা কেনা দরকার নাই। পুরুষ বুঝতে পারছে না কি হলো, সব তো ঠিক ছিল, আমরা একসঙ্গে আছিলাম, মানে ডিসিশন নিলাম সামনে থেকে হতে পারে খোলা কিনি, কিন্তু পার্থক্য আছে। এবং আমাদের যদি আমরা ভালো করে জানি, ভালো করে মানে আমরা বুঝি সব কিছু, তারপরে মহিলাও এবং অনেক সময় দেখা যাচ্ছে পুরুষ সবকিছু ভালো আছে বলে কিছু বলছে না, আর মহিলা জোর করছে কি হয়েছে, তোমার কিছু হয়েছে, বলো কি প্রবলেম আছে। আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম আছে, কিছু হয়েছে, অফিসে কিছু হয়েছে, কেউ কিছু বলেছে, না কেউ কিছু বললে তো আমি কথা বলতাম, কেউ কিছু বলেনি বলে আমি আমি কিছু বলছি না। এর জন্য মহিলারাও বুঝতে পারবেন না, পুরুষ যদি কথা বলে না মানে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবং ঠিক আমাদের আবার পুরুষ হিসাবে আমাদের বুঝতে হবে, একজন মহিলা যদি একসময় কথা বলছে না, মানে অসুবিধা আছে, প্রবলেম আছে, ওই সময় শিওর একটা ব্যবস্থা করার দরকার আছে। এর জন্য সাইলেন্স, সাইলেন্স মিনিংফুল আছে একটা ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে, ভাই বোনের মধ্যে, আব্বা মেয়ের সঙ্গে, শুধু হাজব্যান্ড ওয়াইফ নাই, সবাই, সব বাড়িতে মহিলা আছে, পুরুষ আছে, আমাদের মা আছে ইভেন। এর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ আছে, যে পার্থক্য গুলাও আমরা ভালো করে বুঝি। আমার মনে আছে একটা গ্যাদারিং ছিল কোথায়, আমি এই বিষয় নিয়ে একটু আলাপ করছিলাম। এখন ধরেন এই এই পুরুষ মহিলা ছিল যারা বয়স্ক ছিল, তারপরে সব কথা শুনে ওই মহিলা বলছে, ও আমি এখন বুঝতে পারছি, প্রথমবার বুঝতে পারছি আমার হাজবেন্ড নর্মাল আছে। আমি এতদিন মনে করছিলাম ও আব নর্মাল, যেভাবে কথা বলে, যেভাবে কাজ করে, যেভাবে ধরেন ডিসিশন নিবে। লাস্ট পয়েন্ট আমি শুধু বলতে চাইছি, আবার ওই যে জিনিসটি, আমরা যে সময় সাইলেন্ট আছি, যে সময় কথা বলছি না, অনেক অনেক সময় যে মহিলারা যে সাইলেন্ট আছে, কিছু বলছে না, ওর চিন্তা ভাবনা করছে যে কিছু একদম খুব বড় ধরনের প্রবলেম আছে অথবা কোনো কিছু। তবে যে বলছিলাম যে হাজব্যান্ড কি মনে করে, অনেক অনেক সময় মহিলারা মনে করে হাজব্যান্ড যদি চুপ থাকে মানে
কি নিয়ে চিন্তা করছে, ও কি নিয়ে চিন্তা করছে। কিন্তু একটা জিনিস আমি আবার বলি, পুরুষরা কি নিয়ে চিন্তা করে, এই নিয়ে চিন্তা করে যে ওই ছেলের ওই ধরেন একটু বাঁকা আছে, কিভাবে আমি নিয়ে যাবো ওটাকে, কিভাবে সোজা করতে হবে, ওইটা নিয়ে চিন্তা করছে। আমার ওই ধরেন ওই চশমার আমার এখন মনে হয় আর ভালো দেখতে পারছি না, অথবা ওই আহ, এইসব নিয়ে। কিন্তু মহিলা মনে করছে, চুপ করে বসে আছে, কিছু বলছে না। ও ও নিজে নিজে মনে করছে আরেকটা বিয়ে করবে। মানে এইগুলা অনেক সময় ভুল বুঝাবুঝি হয়ে যায়। আগে কত আমরা, ঠিক আছে হতে পারে আগে যে সময় এঙ্গেজমেন্ট ছিল, বিয়ের আগে অনেক ফানি, অনেক কথা বলতো, অনেক কিছু করতো। এখন 10 বছর পরে আর কথা বলে না, আর চুপ। মানে কি নিয়ে চিন্তা করছে, ও কি নিয়ে চিন্তা করছে, চিন্তা করছে যে আজকে সিঙ্গারা কিনবো না জেলাপি কিনবো, এই নিয়ে চিন্তা করছে। কি নিয়ে চিন্তা, পুরুষরা এইভাবে চিন্তা করে বেশি বেশি, মানে এইসব নিয়ে। কিন্তু মহিলারা আরো আরো গভীর ভাবে চিন্তা ভাবনা করে, এই জন্য মনে করি সবসময় না। আসলে প্র্যাকটিক্যালি আমি বলি, পুরুষরা মহিলাদের তুলনাতে খুব মানে লেস কমপ্লেক্স। মহিলাদের যে চিন্তা ভাবনা করা, কথা বলা, সবকিছুর অনেক কমপ্লেক্সিটি আছে, এবং ওই কমপ্লেক্সিটি আরেকটা মহিলা বুঝতে পারে, কিন্তু পুরুষ বুঝতে পারে না। ধরে না হতে পারে আমি 30 বছর আমার ওয়াইফের সঙ্গে আছি, আমি বুঝতে 50 বছর, সরি, 45 বছর পরে এখনো আমি ধরেন, আমিও রুম আছি, উনিও আছেন। ধরেন আমার হতে পারে মেয়ে আসে, মানে ঢুকছে, বলছে আম্মুর রাগ কেন, রাগ আম্মুর রাগ, সঙ্গে সঙ্গে। কিন্তু ধরেন এই জিনিসটা মহিলা মনে করছে পুরুষও বুঝতে পারবে যে আমার রাগ, অথবা আমার দুঃখ, অথবা আমার কষ্ট। কিন্তু আসলে ওইভাবে নাই, অনেক কিছু বলতে হবে, সিম্পল সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে হবে পুরুষদেরকে, যে এই কাজের জন্য আমার এখন রাগ আছে, ওইটার জন্য আমার কষ্ট আছে, ওইটার জন্য আমার দুঃখ আছে। কিন্তু মহিলারা নিজেরাও বুঝতে পারে। ইভেন একজন যে আপনাকে কোনোদিন চিনে না, আপনি এমনি রাস্তাতে আছেন, হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হলো, এই ধরনের হঠাৎ করে বলছে কি আপনার এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এত আপনার রাগ কেন, তো বুঝতে পারে একটা মহিলা আর একটা মহিলা, কিন্তু যে পুরুষ হতে পারে বুঝতে পারে না। এর জন্য এইগুলো আমরা যদি মানে, এবং চেষ্টাও করতে হবে, আমাদের শিখতেও হবে, প্লাস প্লাস জানতে হবে যে পার্থক্য আছে। তারপরে ভুল বুঝাবুঝি আশা করি অনেক কম হয়ে যাবে। সরি।